আজকের আলোচ্য বিষয় হলো অ্যাজ। অ্যাজ যখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে তখন তার মানে করব আমরা যেহেতু। কিন্তু আমরা যেহেতু এখন রিলেটিভ প্রোনাউন পড়ছি, সুতরাং আমরা এখন রিলেটিভ প্রোনাউনের দিকেই ফোকাস করব। এবং রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন অ্যাজ ব্যবহার করব তখন অ্যাজ কিন্তু একা ব্যবহার হবে না। অ্যাজ ব্যবহার হবে সাচ, সেম, অ্যাজ, সো এগুলোর সঙ্গে, অর্থাৎ এগুলোর পরে কিন্তু অ্যাজ আসবে। রিলেটিভ প্রোনাউন ব্যবহার করার আগে বাক্যে যদি কোথাও সাচ, সো, সেম, অ্যাজ এগুলি থাকে তাহলে সবসময় রিলেটিভ প্রোনাউন অ্যাজ ব্যবহার করতে হবে, হু, হোম, হুইচ নয়। এক্সাম্পলগুলো আমরা একটা করে দেব, তাহলে বোঝা যাবে। যেমন দেখো 1 নম্বর সেন্টেন্সে উই টিচ অনলি সাচ বয়েজ অ্যাজ আর সিনসিয়ার। আমরা ভুল করে অনেক সময় ওখানে হু ব্যবহার করি, কিন্তু হু হবে না। উই টিচ অনলি সাচ বয়েজ হু আর সিনসিয়ার, আমরা প্রায় এই কথাটা বলে থাকি। কিন্তু যদি আমি আগেই বলেছি যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করার আগে বাক্যে যদি কোথাও সাচ, সেম, সো, অ্যাজ এই কথাগুলো থাকে তাহলে কিন্তু সবসময় অ্যাজ হবে, হু নয়। গ্রামেটিক্যালি সেটা ভুল হয়ে যাবে। তাই আমরা প্রায় যেটা বলি উই টিচ অনলি সাচ বয়েজ হু আর নট সিনসিয়ার, এইটা কিন্তু রং সেন্টেন্স। মাইন্ড ইট, এখানে অ্যাজ ব্যবহার করতে হবে, হু নয়। 2 নম্বর সেন্টেন্স দেখো, দিস ইজ দ্য সেম বুক অ্যাজ রাজু বট। এটা সেই বইটা যেটা রাজু কিনেছিল। আমরা এখানে ভুল করে লিখি হুইচ। দিস ইজ দ্য সেম বুক হুইচ রাজু বট, কিন্তু এটা ভুল। এখানে হুইচ হবে না, অ্যাজ হবে, সেমের পরে অ্যাজ। নেক্সট 3 নম্বরে দেখো, হি গেভ মি অ্যাজ মেনি বুকস অ্যাজ আই কুড রিড। সে আমাকে অতটাই বই দিয়েছিল যতটা আমি পড়তে পারতাম। হি গেভ মি অ্যাজ মেনি বুকস অ্যাজ আই কুড রিড, তাহলে অ্যাজ তারপরে অ্যাজ ব্যবহার হলো। 4 নম্বরে, আই কুড নট বাই সো মেনি বুকস অ্যাজ ইউ অর্ডার্ড। আমি অতটা বই কিনতে পারিনি যতটা তুমি অর্ডার দিয়েছিলে। তাহলে এখানে সো বা অ্যাজ দুটি ব্যবহার করা যায়। আই কুড নট বাই অ্যাজ মেনি বুকস অ্যাজ ইউ অর্ডার্ড, অথবা আই কুড নট বাই সো মেনি বুকস অ্যাজ ইউ অর্ডার্ড। আমরা দেখলাম যে সেমের পরে অ্যাজ ব্যবহার করা যাচ্ছে, কিন্তু যদি দেখা যায় যে সেমের পর অ্যাজ আছে এবং অ্যাজের পর ভার্ব আছে, তাহলে কিন্তু আমরা অ্যাজটাকে বা অ্যাজ জায়গায় আমরা দ্যাটও ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল নাও, হি ইজ দ্য সেম বয় অ্যাজ কেম হেয়ার। এটা সেই বালকটাই যে এখানে এসেছিল। আর বলতে পারি হি ইজ দ্য সেম বয় দ্যাট কেম হেয়ার। তাহলে আগের বাক্যে অ্যাজ বলছি, এখানে দ্যাট বলছি, দুটোই সঠিক। হি ইজ দ্য সেম বয় অ্যাজ কেম হেয়ার, হি ইজ দ্য সেম বয় দ্যাট কেম হেয়ার। কেন বললাম এখানে? কারণ অ্যাজের পরে কিন্তু ভার্ব আছে। যদি ভার্ব না থাকে তাহলে কিন্তু দ্যাট ব্যবহার করা যাবে না। যদি অ্যাজের পর ভার্ব থাকে তবেই অ্যাজ জায়গায় আমি দ্যাট ব্যবহার করতে পারবো। আমরা সাচ অ্যাজ, সো অ্যাজ, তারপর অ্যাজ, সেম অ্যাজ এগুলো দেখলাম। এখন একটা দেখব সো দ্যাটের ব্যবহার, মানে এত যে এরকম, সে এত চালাক যে তাকে ধরা যায় না, এরকম। যেমন রাম ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট ইউ ক্যান নট ইমাজিন। রাম এত বুদ্ধিমান যে তুমি কল্পনা করতে পারবে না। এখানে সো দ্যাট, রাম ইজ সো ইন্টেলিজেন্ট, সো, আর তারপরে দ্যাট ব্যবহার করছি, দ্যাট ইউ ক্যান নট ইমাজিন, যে তুমি কল্পনা করতে পারবে না।
তাহলে মোটামুটি অ্যাজের ব্যবহার এটুকুই। আর আমাদের আর একটাই বাকি আছে, সেটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। যাক, এটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, পড়াশোনা করো। কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টসে জানাও। থ্যাংক ইউ।